উসওয়াতুন হাসানা বলে দেওয়ার পরেও আমাদের কাছে এখনো পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শকে হাসানা মনে হয় না। প্রকৃতপক্ষে যদিও আমরা মানি যে রাসূলুল্লাহর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু কাজে কর্মে আমরা আসলেই রাসূলুল্লাহকে ফলো করতে পারি না। কি বলেন ভাই, ঠিক না কথা? আমাদের উচিত রাসূলুল্লাহকে ফলো করা, রাসূলুল্লাহকে আদর্শ এবং গাইডলাইন মানা, শুধু মুখের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, অন্তরের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে। মুমিনের জবান, কলব এবং কার্যক্রম সবকিছু এক থাকবে, এটা মুমিনের সিফাত। কথা বুঝতেছেন? আবার বুঝবেন। সারাদিনে তো সুর দিয়ে আলোচনা করে, আজকে না একটু আলোচনা বুঝাই, কথা বুঝারও দরকার আছে। মুমিনের কলব, জবান, হাত পা, মুখের কথাবার্তা, কার্যক্রম সবকিছু কি থাকবে? এক থাকবে। আগে এই কথা বুঝছেন? এতটুকু কথা বুঝছেন? আশাবাদী বুঝেছেন। মুমিনের সবকিছু এক থাকবে। কিন্তু এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আমাদেরকে আসলেই জবান, কলব, ভিতর এবং বাহির সবকিছু এক আছে কিনা? কথা বলেন, প্রশ্নের উত্তর দিবেন। আমাদের ভিতরে একটা চলে, আমরা জবানে আরেকটা বলি। দেখবেন ইসলামের কথা বললে সবাই নারে তাকবীরের স্লোগান দিতে প্রস্তুত। আপনি স্লোগানের জন্য লোক অভাব হবে না, সবাই দিবে। কিন্তু কায়েম করতে বলেন, শূন্য। কি শূন্য? কথা বুঝতেছেন তো? তো সোজা কথা যেটা, সেটা হচ্ছে মুমিনের জবান, হাত পা, মুখ, কলব সবকিছু থাকবে এক। কলবে যা থাকবে জবানেও তা থাকবে, কলবে যা থাকবে হাত দ্বারাও তা করবে, কলবে যা থাকবে চোখ দ্বারাও তা করবে, কলবে যা থাকবে জবান দিয়েও তা বলবে, কলবে যা থাকবে পরিবারেও তা করবে, কলবে যা থাকবে সমাজেও তা করবে, কলবে যা থাকবে রাষ্ট্রেও তা করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুমিন। এবার আসেন দলিল। কারণ দলিল ছাড়া কইলে হয়তো আমি এখান থেকে বাইরে আবার আমার ধরতে হতে পারে, তাই না? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আল্লাহ বলেছেন তোমাদিগকে উদ্দেশ্য করে, অর্থাৎ মুমিনদেরকে উদ্দেশ্য করে, তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ থাকবে এমন যারা মানুষের সামনে গিয়ে যখন ঈমানদারদের সাথে মিশবে, মুসলমানের সাথে মিশবে, তখন তারা নিজেদেরকে বলবে আমরা ঈমানদার, আমরা মুসলমান। কি বলবে? কথা বলেন, আমরা ঈমানদার, আমরা মুসলমান। আবার যখন তারা তোমাদের থেকে বের হয়ে যাবে, অন্যত্রে যাবে, কাফির মুশরিকদের সাথে মিশবে, তখন তারা ওখানে গিয়ে বলবে না, আমরা আসলেই তো এরকম কিছু না, আমরা যেটা বলেছি পূর্বে এটা আমাদের লোকব কথা ছিল, শুধু তাদেরকে সাধুবাদ জানানো ছিল, তাদের সাথে তাল মিলানো ছিল, আমরা মূলত আপনাদের সঙ্গেই আছি। কথা বুঝিয়ে পারছি? ওয়াইদা লাকুল, আমি কি বলতেছি এটা আপনি সূরা বাকারার মধ্যে আয়াতটা আছে সম্ভাব্য, আপনি আজকে গিয়ে আয়াতটা দেখবেন আমার অর্থগুলো মিল আছে কিনা, পাটা তাফসীরটা সহ দেখবেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারের সাথে মিশবে, যখন তারা মুসলমানদের সাথে মিশবে, যখন তারা মুমিনদের সাথে মিশবে, যখন তারা মুত্তাকীদের সাথে মিশবে, তখন তারা বলবে আমরা হচ্ছি ঈমানদার, আমরা মুসলমান, আমরা ইসলাম কায়েম করতে চাই, আমরা ঈমান কায়েম করতে চাই, কালিমার দাওয়াত দিতে চাই। আবার যখন তারা অন্যত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশবে, তখন তারা আবার তাদেরকে বলবে না না, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা মাত্র তাদের সাথে তাল মিলিয়েছিলাম,
আয়াতটা দেখেন, আমি তো সহজভাবে অর্থ করেছি, আয়াতের অর্থ আর একটু কঠিনও আছে, দেখে নিন। এইটা হচ্ছে ওই কথার দলিল দিলাম আর কি। তো মূল কথা বলতেছিলাম, মুমিনের কাজ হবে এক, কলব, জবান, হাত, মুখ, সর্বকিছুতে মুমিন থাকবে কি এক। মসজিদে যেমন বলবে আমি কালিমার দাওয়াত দিতে পছন্দ করি, মসজিদের বাহিরেও এই কথা বলবে। মসজিদে যা বলবে মসজিদের বাহিরেও তা বলবে। মসজিদে ইমামের সাথে ঠিক, হুজুরের সঙ্গে ঠিক, কোরআন বলছে ঠিক, কিন্তু বাহিরে গেলে আর ঠিক নেই। নেতা যাকে মানবেন অন্তত সর্বপরিমাণ আছে, শুধু মসজিদে আসলে হুজুর যা বলে এটা ঠিক, মসজিদের বাইরে হুজুরের কথা ঠিক নেই, অত কথা কয় না। কোরআন এটা পরিবর্তন হয়ে যায় মসজিদের বাইরে গেলে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন।